আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের পূর্ব প্রস্তুতি ও করণীয় আমল। রমজান একটি পবিত্র ও বরকতময় মাস, যা আত্মশুদ্ধি, ইবাদত বন্দেগী ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সুযোগ। তাই এই মাসটি যথাযথভাবে পালন করতে হলে পূর্ব থেকেই শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া জরুরি। নিচে রমজানের পূর্ব প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ আমলগুলো হাদিসের আলোকে তুলে ধরা হল। রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়া। আত্মশুদ্ধি ও নিয়ত ঠিক করা। রমজানে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আগে থেকেই আত্মশুদ্ধির নিয়ত করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী ১, সহিহ মুসলিম 1907। খাঁটি নিয়তে রমজান পালনের সংকল্প করা। অতীতের গুনাহ থেকে খাঁটি অন্তরে তওবা করা। শাবান মাসে নফল রোজার অভ্যাস গড়ে তোলা। শাবান মাসে রোজা রাখা রমজানের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি কোনো মাসে নফল রোজা রাখতে দেখিনি গি। সহিহ বুখারী 1969, সহিহ মুসলিম 1156। কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। রমজান হল কুরআন নাজিলের মাস, সূরা আল বাকারা 185। তাই রমজানের আগে থেকেই কুরআন অধ্যয়ন করা উচিত। প্রতিদিন কিছু পরিমাণ কুরআন তিলাওয়াত করা। তাফসীর ও অর্থ বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলা। নামাজের প্রতি যত্নবান হওয়া। অনেকেই রমজানে এসে নামাজ পড়া শুরু করেন, কিন্তু আগে থেকেই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। তিরমিজি 2620। 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার অভ্যাস গড়ে তোলা। তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ার চেষ্টা করা। দোয়া ও ইস্তিগফারের পরিমাণ বাড়ানো। রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা উচিত, যাতে আল্লাহ আমাদের এই মাসের জন্য প্রস্তুত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি 3371। সকালে ও রাতে নিয়মিত ইস্তিগফার ও দোয়া করা। আল্লাহর কাছে রমজানকে ভালোভাবে কাটানোর তৌফিক চাওয়া। বদভ্যাস ত্যাগ করা। রমজান আত্মসংযমের মাস, তাই রমজানের আগে থেকেই সকল খারাপ অভ্যাস ত্যাগ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করেনি, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। মিথ্যা, গীবত ও অশ্লীলতা থেকে বিরত থাকা। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা। রমজানের জন্য স্বাস্থ্যগত প্রস্তুতি নেওয়া। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে রমজানের আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশতাকা গুনাহগুলোকে এভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি 614। রমজানের আগেই যাকাত হিসাব করে প্রস্তুতি নেওয়া। গরিবদের জন্য খাবার ও ইফতার দেওয়ার পরিকল্পনা করা। রমজান হল বরকতের মাস, তাই এটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হলে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করলে এই মাসের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে রমজান যথাযথভাবে পালনের তৌফিক দান করুন, আমিন।